ধূপগুড়ি হাসপাতাল নামেই হাসপাতাল, হয়তো কারণ এত অস্বাস্থ্যকর পরিবেশ তো হাসপাতাল চত্বরে থাকতে পারে না। আপনি দেখুন বেডের মধ্যে সেখানে কুকুর বেড়াল, তো সংক্রমণ হবে, বড় রোগ হবে, মানুষ সুস্থ হতে গিয়ে অসুস্থ হয়ে ফিরে আসবে। রকি রয়েছে সরাসরি আমার সঙ্গে। রকি, এই অবস্থা কেন? দেখো অথবা তোমাকে বলে রাখতে চাইবো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং অন্যান্য যে হাসপাতালে ছবিগুলো দেখা গিয়েছিল তা থেকে কিন্তু শিক্ষা নেয়নি স্বাস্থ্য দপ্তর তা পরিষ্কার। কারণ ধূপগুড়ি মহকুমা হাসপাতালে দেখা গেল তেমনই ছবি, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সারমেয় ছোট ছোট ছানা, এমনকি সারমেয় বিড়াল, এবং দেখা যাচ্ছে যে প্রসূতি বিভাগ থেকে শুরু করে পুরুষ বিভাগ এবং নারী বিভাগ, এমনকি ওপিডি এলাকাতেও কিন্তু ঘুরে বেড়াচ্ছে কুকুর। বারবার কিন্তু আমরা সেই ছবি তুলে ধরি, কিন্তু সেই ছবি আর বদলায় না। হাসপাতালের কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ তুলেছে যারা চিকিৎসা করাতে এসেছেন তার পরিবার পরিজনেরা। বড় রকমের সংক্রমণ ঘটতে পারে, এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে। কারণ এর আগেও দেখা গিয়েছিল 2022 সালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা করাতে আসা আহত রোগীর হাত মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর। এমনকি চন্দননগর সেখানেও দেখা গিয়েছিল যে রক্ত চেটে চেটে খাচ্ছে কুকুর। তার থেকে শিক্ষা না নেওয়াতে কিন্তু বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে বলে দাবি করেছে পরিজনেরা যারা চিকিৎসা করাতে এসেছেন। আর আমরা যখন এই বিষয়ে হাসপাতাল বেডের নিচে কুকুরের বাচ্চা, আমি তো একটা দেখতেছি এখানে অবজারভেশন। হ্যাঁ, ওয়ার্ডের ভেতরে থাকলে সেক্ষেত্রে বার করে দেয়। আমাদের এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আপনার ওপিডির যে দিকটা ক্লোজ গেট নয়, সেগুলো সব ওপেন গেট। এবার সেগুলো দিয়ে যখন ঢুকে যাচ্ছে তখন তো তারা ওপেন স্পেস পাচ্ছে না, সেটা আমাদের বারবার করেই সেগুলো আমাদের জানানো হয়েছে। এবার যখন আমাদের পুরোপুরি ভাবে ফেসিলিটিটা তৈরি হবে, যে তখন হয়তো জাস্ট একটা অনলি এক্সিট গেট একটা এন্ট্রি গেট থাকবে, তখন সেই সমস্যাটাই থাকবে না।